যে ছবি আপনাদের সামনে রেখেছি, ভোটের 4 দিন আগেই নোয়াপাড়া থানা চত্বরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। এলাকায় একেবারে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ঢেকেছে এলাকা। সরাসরি চলে যাব, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বম স্কোয়াড এসেছে। হ্যাঁ, একেবারে দেবস্মিতা, কিছুক্ষণ আগে বম স্কোয়াড এসে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে নোয়াপাড়া থানার ঠিক ব্যারাক, পরিত্যক্ত ব্যারাক। ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে পরিত্যক্ত ব্যারাকের পেছনে এই যে ঘরটি, সেই ঘরটি থেকে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এবং তুমি দেখতে পাচ্ছ, তরুণ ছবিটা দেখাচ্ছে যে বম স্কোয়াডের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। কেন, যেহেতু বাড়িটি বিপজ্জনক অবস্থা রয়েছে, পরিত্যক্ত রয়েছে, সেখানে তারা ভেতরে প্রবেশ করে তারপরেই নিশ্চিত হতে পারবেন যে বিস্ফোরণের ফলে বিকট শব্দ শোনা গেছে কিনা। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু পরিত্যক্ত বাড়ি, তার কোনো অংশ ভেঙে পড়ে একটা বিকট শব্দ হতে পারে, কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ তারা শুনতে পেয়েছেন। এই মুহূর্তে তরুণ তোমায় ছবিটা দেখাচ্ছে যে বোম স্কোয়াডের প্রতিনিধি দল খুব সতর্কভাবে এই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে কি থেকে এই বিস্ফোরণের শব্দ, সেখানে কোনো মজুদ ছিল কিনা বোমা। কেননা যেটা বলা হচ্ছে যে এটা একটা পরিত্যক্ত ব্যারাক, পরিত্যক্ত ব্যারাকে বোমা মজুদ ছিল কিনা বা অন্য কোনো কারণে এই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে বিকট শব্দ শোনা যায় থানার পেছনের এই পরিত্যক্ত ব্যারাক থেকে, এবং সেই একটা অংশ ভেঙে পড়ে থাকতে পারে এবং তার জন্য বিকট শব্দ হতে পারে। এলাকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং তাদেরকে একটা বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ তারা শুনতে পান। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত নয় যে এখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা। এই যে থানা চত্বর, নোয়াপাড়া থানা, ব্যারাকপুর কমিশনারেটে, তোমাকে তরুণ ছবিটা দেখাচ্ছে যে এই যে পিছনে জঙ্গল, ঝোপ জঙ্গল, পরিত্যক্ত ব্যারাক, সেই ব্যারাকের পেছনে আচমকাই একটা শব্দ শুনতে পাওয়া যায়। সেই শব্দ শুনতে পাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে বোম স্কোয়াডের যারা প্রতিনিধি, তারা ভেতরে যে পরিত্যক্ত যে ব্যারাকটি রয়েছে তার ব্যারাকের ভেতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন এবং সেখানে আর কোনো বোমা মজুদ আছে কি না, না বোমা মজুদ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে ঘটনা ঘটেছে, একটা দুপুরবেলা কিছুক্ষণ আগে বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। তারপরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে, যেহেতু আর কয়েকদিন বাদে দ্বিতীয় দফা নির্বাচন, এবং এই যে নির্বাচন যেখানে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র একেবারে অন্যতম নজর করা কেন্দ্র, এবং সেখানে কিছু একটা উদ্ধার হয়েছে দেখা যাচ্ছে এবং তারা খতিয়ে দেখছেন যে সেটা বারুদ কিনা। বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা ভেতর থেকে একটা নমুনা দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে সেটা কোনো বোমা মজুদ থেকে বিস্ফোরণ হয়েছে কিনা। তবে একটা যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ে এবং সেখানে বোমা বিস্ফোরণের ফলে ভেঙে পড়েছে না এমনি পরিত্যক্ত বাড়ি সেটা ভেঙে পড়েছে কিনা, সেই বিষয়টি পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে যেটা বম স্কোয়াডের প্রতিনিধি দল এসছেন, তারা বিষয়টি পুরো খতিয়ে দেখার চেষ্টা করছেন কি কারণে এই শব্দ হলো। তবে পুলিশের পক্ষ থেকে পুলিশ নিশ্চিত যে পুরনো বাড়ি, সে কারণে একটা অংশ ভেঙে পড়ে থাকতে পারে, এবং পুরো বিষয়টি নিশ্চিত করার জন্য, কারণ অনুসন্ধান করার জন্য এই মুহূর্তে বম স্কোয়াডের প্রতিনিধি দল তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেখান থেকে নমুনা সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। কেননা এই যে ব্যারাকের যে বাড়িটি, সেখানে পরিত্যক্ত, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে, সেখানে কোনো বোমা বা বারুদ মজুদ আছে কিনা, বা যে সমস্ত ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকে কোনো বারুদের চিহ্ন পাওয়া যাচ্ছে কিনা, এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে বোম স্কোয়াড পুরোপুরি পরিদর্শন করার পরই নিশ্চিত হওয়া যাবে যে তার এখানে মজুদ থাকা বোমা থেকে বিস্ফোরণ না অন্য কোনো কারণে বিকট শব্দ হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে পরিত্যক্ত ব্যারাক, সেখানে কোনো একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ফলে বিকট শব্দ হয়ে থাকতে পারে, কিন্তু বোমা বিস্ফোরণ কিনা সেটা নিশ্চিত করার জন্যই এখানে বোম স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে। এবং এই মুহূর্তে তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা এই পরিত্যক্ত যে বাড়ি, সেই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে যে বোমা বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে ঘটনা ঘটেছে। ধন্যবাদ সমীরণ। আমি হঠাৎ করে 10:10-এ আমি টিফিন করছিলাম, এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। তাহলে বাচ্চারা ওখানে চিলাচিলি করলো, আর আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সঙ্গে সঙ্গে গেলাম থানার মধ্যে, সব আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম। তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে, না বোঝার জন্য বলছে কি স্কুটির টায়ার ফেটেছে। হ্যাঁ, স্প্রিংটা পেলাম ওখান থেকে, ওই মোটামুটি 4-5টা আছে স্প্রিংটা। তো আমাদের তো একটা থানার একটা কানুনি ব্যবস্থা থাকে, কোনো কানুনি ব্যবস্থা নেই এখানে। আমরা তো চাইছি কি এখানে 35-40 বছর থেকে এখানে থাকছি, কোনো এরকম ঘটনা হয়নি আজ থেকে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।